আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের এ পর্বে আপনাদের আমি দেখাবো যে আপনারা কিভাবে রিমোটলি ওয়ার্ক করবেন, আপনারা বাংলাদেশ থেকে কিভাবে বিদেশি কোম্পানিতে চাকরি করবেন তার একটা ম্যাজিক্যালি আরেকটা ভিডিও আপনাদেরকে আমি দিব আজকে। এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের টার্গেটেড যে সেল সেটাকে বুস্ট করতে পারবেন। মার্কেট প্লেসের উপর আপনাদের পরজীবী হয়ে থাকতে হবে না। এই পন্থার মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের যে টার্গেটের যে অ্যামাউন্টটা, আপনার ফ্রিল্যান্সিং অ্যামাউন্টটা, এটা কিন্তু আপনি অনেকাংশে বৃদ্ধি করতে পারবেন। বাংলাদেশে যেসব চাকরি রয়েছে, যেসব চাকরিতে আপনাকে বেসিক লেভেলে এবং হাই লেভেলে চাকরি শুরু হয় আপনার 10 থেকে 15 হাজার টাকা থেকে, এবং সেই চাকরিটায় যদি আপনি বিদেশি কোম্পানিতে চাকরি করেন দেখবেন ওখানে বেসিক যে লেভেলটা প্রথম অবস্থাতেই আপনার স্যালারি শুরু হবে 50 থেকে 60 হাজার টাকা পর্যন্ত। এটা যারা করেছেন, ভিডিওটা যারা এক্সপিরিয়েন্স আছে যারা করেছেন তারা আমাকে একটু কমেন্ট করবেন যে ভাইয়া এই কথাটা ঠিক। আপনারা একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আচ্ছা, আমি কাজ করি। এখানে আমরা সরাসরি ব্রাউজারে চলে আসবো। আজকে কথা কম বলবো, আপনাদের কাজ বেশি করে দেখাবো যাতে আপনারা প্রত্যেকজনই আপনারা করতে পারেন। আমাদের যে মার্কেটিং সিক্রেটগুলো আছে এগুলো আমরা আপনাদের মাঝে শেয়ার করতেছি, কিন্তু আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের ভিডিওগুলো দেখে কিন্তু আপনি প্রচুর পরিমাণে শেয়ার করার চেষ্টা করবেন। সাবস্ক্রাইব করেন আর না করেন, শেয়ার করবেন। আর আপনাদের রেসপন্সই বলে দিবে আমি পরবর্তীতে ভিডিও করব কি না। আচ্ছা, ঠিক আছে, আমি ব্রাউজারে চলে আসতেছি। এখানে ব্রাউজারে চলে আসলাম। ব্রাউজারে চলে আসার পরে এইখানে আমরা করব কি, আমাদের নতুন একটা ট্যাব নিব। নতুন একটা ট্যাব নিয়েছি। এখানে ট্যাব নেওয়ার পরে এখানে আমি লিখব রিমোট হাব। আমি একটু জুম করে দিচ্ছি। আর এই ওয়েবসাইটের লিঙ্কগুলো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিতে পারতেছি না, কারণ এই ওয়েবসাইটের লিঙ্কগুলোতে অনেক কপিরাইট ক্লেম থাকে। রিমোট হাব, remoteHub.com। দেখুন আপনাদের আমি আরেকটু বেশি করে জুম করে দেখাচ্ছি আপনাদের। এই যে remoteHub.com, এই ওয়েবসাইটে আমরা যাব। তো আমরা এখানে এন্টার করতেছি, একটু ওয়েট করি, ওয়েবসাইটে লোড নেবে। দেখুন আমরা এই ওয়েবসাইটের মেইন ইন্টারফেসে কিন্তু এখানে চলে আসছি। এই ওয়েবসাইটের মাহাত্ম্য হচ্ছে যে আপনাকে এখানে লিঙ্কডইনের মতো যে আপনার প্রোফাইল করে আপনি কিন্তু এখানে একটা প্রোফাইল বিল্ড আপ করতে পারবেন। এটা অ্যাজ লাইক মার্কেট প্লেস, তবে আউট অফ মার্কেট প্লেস। এখানে অনেক হাই রেটের বায়ার আপনি পাবেন যারা অনেক বেশি ডিমান্ডে কাজ করিয়ে থাকে। তো এখানে যদি আমি যে ফাইন্ড ওয়ার্কে যদি ক্লিক করি, দেখুন এখানে ফাইন্ড ওয়ার্কে যদি ক্লিক করি, এখানে ফাইন্ড ওয়ার্কে যদি ক্লিক করি, আমরা এই যে এখানে আমাদের যে টার্গেটেড যে ওয়ার্ক সেটা কিন্তু আমরা খুঁজতে পারবো। তো আমরা যদি গ্রাফিক ডিজাইনার হয়ে থাকি, ওয়েব ডিজাইনার হয়ে থাকি, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজার হয়ে থাকি, অথবা আমার মতো যদি আপনারা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনাদের এই ওয়েবসাইটটা কিন্তু খুবই জনপ্রিয় একটা ওয়েবসাইট। এটা বাংলা ভাষায় আমি দিচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে। আচ্ছা, আমি এখানে ডেটা এন্ট্রি লিখে সার্চ করতেছি। ডেটা এন্ট্রি লিখে এন্টার হিট করতেছি। আমি দেখব যে ডেটা এন্ট্রি রিলেটেড আসলে কী কাজগুলো রয়েছে। দেখুন এই যে ডেটা এন্ট্রি রিলেটেড যে কাজটা রয়েছে, এই কাজটা কিন্তু রিমোটলি, কিন্তু এটা করতে হবে ইউএসের কোনো সাব লোকেশন থেকে। আর দেখেন এটার পার আওয়ার পড়তেছে আপনার 2,500, মানে প্রায় 2,000 টাকার মতো প্রত্যেক ঘন্টায়। তো প্রত্যেক ঘন্টা যদি 2,000 টাকা করে যদি পান, আপনি যদি অনলাইন ক্যালকুলেটারে যদি একটু আসি, দেখুন অনলাইন ক্যালকুলেটারে আসি যদি, তো এখানে 22 গুণন 85 যদি আমি ডলার রেট ধরি, এখানে ইকুয়াল ক্লিক করলাম, এখানে 1870 টাকা হলো। তো 1870কে যদি আমি এই যে 1870 গুণন 12 ঘন্টা যদি দেই, তাহলে ইকুয়াল আসতেছে আমার, দেখুন একক দশক শতক হাজার উজুত, একক দশক শতক হাজার উজুত। তো দিনে আপনি প্রায় 22,000 টাকার মতো ইনকাম করতে পারবেন 12 ঘন্টায়। এটা দেখুন এখানে, এটা আবার দেখুন এই যে পার্ট টাইম, এটাও কিন্তু পার্ট টাইম। দেখুন এটাও কিন্তু এই যে $22 কাজ। এইটা আবার দেখুন এই যে $700, এটা পার মান্থ। এটা শুধুমাত্র ইন্দোনেশিয়ার জন্য কিন্তু অ্যাভেলেবল পার মান্থ। এটা 4 দিন আগে পোস্ট হয়েছে এই কাজটা। আপনাদের বেশ কিছু ট্রিক্স আমি এই ওয়েবসাইটের উপরে আরও বেশ কিছু আপনাদের ট্রিক্স আমি শেয়ার করব, যেগুলো আপনারা খুব সহজে আপনারা কিন্তু অ্যাপ্লাই করলে পেয়ে যাবেন। আচ্ছা দেখুন আরেকটা বিষয়, দেখুন এখানে এই বিষয়গুলো আপনারা যে কীভাবে নেবেন আমি কিন্তু সো কনফিউজ। দেখুন দেখুন এই ডেটা এন্ট্রি জবটা দেখুন, এটা হচ্ছে যে আপনার $40 পার আওয়ার। আর এটা আপনি যে কোনো লোকেশন থেকে করতে পারবেন। অ্যাপ্লাইয়ের প্রসেসটা আমি দেখাবো, ওইভাবে ধৈর্য ধরে আপনারা দেখেন, এবং এভরিথিং এই ওয়েবসাইটের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো, কিন্তু এভরিথিং দেখাবো। আচ্ছা, আমি যদি এই জবটাকে একটু ওপেন করি, আপনাদের জবটা সম্পর্কে একটু পরিচয় করে দিই আমি। আচ্ছা, সিঙ্গাপুরান প্রি ইয়ার ক্যান্ডিডেট অনলি। আচ্ছা,
হায়ারিং ওয়ার্ক নাও। আচ্ছা, এটা আপনার ডেসক্রিপশন সিকিউরিটি অফিসার, টেম সিকিউরিটার, তারপরে সেভ এন্ট্রি, এই যে বিভিন্ন জবের যে ক্রাইটেরিয়া এগুলো বলে দিয়েছে এখানে। তো আমরা যদি এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করি, আমাদের কিন্তু সাইন আপ করতে বলবে। তো সাইন আপের বিষয়টা আমরা পরবর্তী একটা পর্বে দেখব। আপনাদেরকে এই ওয়েবসাইটে, স্পেশালি এই ওয়েবসাইটে আমি আপনাদের বেশি গুরুত্ব দিতে বলবো, কারণ এই ওয়েবসাইটে যদি আপনি যদি একটু মনোযোগ সহকারে যদি কাজ করেন, আই হোপ আপনাদের লাইফ শাইনিং হয়ে যাবে। ইয়েস, লাইফ শাইনিং হয়ে যাবে। তো আমরা এটা কেমন জনপ্রিয়, আমরা একটু যদি এখানে আসি, যদি দেখি যে ফাইন্ড ওয়ার্কে যদি আমরা আবারও ক্লিক করি, দেখুন এখানে কত পরিমাণে এখানে ওয়েব মোবাইলের উপরে 5,000 প্লাস এখানে কিন্তু কাজ রয়েছে। তারপরে মার্কেটিং সেলসের উপরে 1,000 প্লাস এখানে রয়েছে, বিজনেস কনসাল্টিংয়ের উপরে এতগুলা, ইঞ্জিনিয়ারিংয়ের উপরে এতগুলা, কাস্টমার সাপোর্টের উপরে এতগুলা। এই পোস্টগুলো, জবগুলো আসলে পোস্ট করে কারা? ইউএসের যারা এলিট পার্সন রয়েছে তারা আসলে এই ওয়েবসাইটগুলো ব্যবহার করে কাজ দিয়ে থাকে। এই ওয়েবসাইটগুলো কিন্তু ইন্টারন্যাশনাল ওয়েবসাইট, একটু মনে রাখবেন, মাথায় রাখবেন আপনারা। তো আমি এখানে গ্রাফিক ডিজাইনার লিখে যদি সার্চ দেই, গ্রাফিক ডিজাইন, যারা গ্রাফিক ডিজাইন ভাই রয়েছেন তারা মাঝে মধ্যে কমেন্ট করেন যে ভাইয়া আমাদেরকে পর ভাবেন আপনারা। না, কখনোই আপনাদের পর ভাবি না, এখন আপনাদের আপন করে নিব আমি। আচ্ছা, GRAPHIC গ্রাফিক ডিজাইন লিখে যদি আমি সার্চ করি, একটু ওয়েট করব। দেখুন এই যে গ্রাফিক ডিজাইন যেটা ইন্টারন্যাশনাল সেটা আমরা কিন্তু খোঁজার চেষ্টা করবো। এই যে এনিহোয়ার বলতে ইন্টারন্যাশনাল, মানে যে কোনো জায়গায়। দেখুন আপনাদের আমি কি বলবো, দেখুন এই যে ক্রিয়েটিভ ডিজাইনার নিবে, এটা হচ্ছে $1,200 থেকে $1,500 পার প্রজেক্টে। এটা 6 মাস আগে পোস্ট হয়েছে, কিন্তু এই প্রজেক্টটা কিন্তু এখনও রানিং রয়েছে। তো যারা গ্রাফিক ডিজাইনার ভাই রয়েছেন, যারা নতুন গ্রাফিক ডিজাইনার অথবা পুরাতন এক্সপিরিয়েন্স গ্রাফিক ডিজাইনার, তারা একটা কাজ করবেন, তাদের বেশ কিছু ট্রিক্স আমি দিয়ে দিব। আপনাদের অবশ্যই কিন্তু পোর্টফোলিও আছে বিহান্সে অথবা আপনাদের ড্রিবলে, অথবা আবার নিজস্ব পোর্টফোলিও ওয়েবসাইট রয়েছে, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে আপনাদের পোর্টফোলিও আপলোড থাকতে হবে। এই পোর্টফোলিওগুলো আপলোড থাকলে আপনাদের পোর্টফোলিও ক্রিয়েট হয়ে গেল, আপনাদের কাজ পেতে আরও বেশি সহজ হবে যখন অ্যাপ্লাইয়ের প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা, গ্রাফিক ডিজাইনার আমি এনিহোয়ার খুঁজবো। দেখুন এই যে এখানে এনিহোয়ার, এটা রয়েছে 1,000 থেকে $1,500 পার প্রজেক্টে। যে গ্রাফিক ডিজাইনের ফুল টাইম রিমোট, এটা ফুল টাইম কিন্তু আপনাকে করতে হবে ভাইয়া। দেখুন এখানে এটা ফুল টাইম আপনার করতে হবে। তারপরে আমি যদি একটু নিচে আসি, দেখুন এই যে গেম গ্রাফিক ডিজাইনার, যারা গেম ডেভেলপমেন্ট করেন। গেম ডেভেলপমেন্ট বলতে কি, গেমের ভিতরে যে ক্যারেক্টার ডিজাইন, আবার আপনার গেমের যে লোকেশন ডিজাইন, এইগুলা। আচ্ছা, এই যে ইন্ডিয়া রয়েছে। তারপর দেখুন গ্রাফিক ডিজাইনারই ম্যাক্সিমাম দেখুন আপনার ইন্টারন্যাশনাল কাজ পাবেন। তারপরে গ্রাফিক ডিজাইনার আমি দেখলাম। তো এখন ওয়েব ডিজাইনার যারা করেন, ওয়েব ডেভেলপিংয়ে যারা করেন, যে ভাইয়া আমি কি আসলে কিছু পাই না, যে আমিও আপনাকে আপন করে নিচ্ছি। এখানে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন লিখে সার্চ করলাম, একটু ওয়েট করি। ওয়েব ডিজাইনের যেগুলো জব আমরা দেখি আছে কিনা এখানে। ইয়েস, প্রথমে আমরা ওয়েব ডিজাইনার পেয়েছি। দেখুন এটা হচ্ছে এনিহোয়ার, প্রথমেরটা, এটা 5 দিন আগে পোস্ট হয়েছে, 5 দিন আগে পোস্ট হয়েছে। দেখুন সিনিয়র ওয়েব ডেভেলপার, এটাও এনিহোয়ার। তো যারা ওয়েব ডেভেলপার আছেন তাদেরও কিন্তু অনেক বড় একটা অপরচুনিটি। দেখুন এই প্রজেক্টটা হচ্ছে কি $3,000 থেকে $5,000। এটা আপনার স্পেসিফিক লোকেশন, যেহেতু আপনার একটা জিনিস থিঙ্ক করে দেখেন, এই কাজগুলো দেখেন কত বেশি হাই ডিমান্ডেড কাজ। তো আপনার মার্কেট প্লেসে, ফাইবারে আপনার কাজ করেন, একটা মনে করেন ওয়েবসাইট ডিজাইন করে দিলেন, বড় জোর আপনাকে $200 $300 দেয়। নতুন অবস্থাতে কথাই নেই, আপনাকে স্যাম্পল দিতে দিতেই আপনি বুড়ো হয়ে যাবেন সেখানে। যারা টপ রেটেড রয়েছেন তাদের একটু প্রায়োরিটি আছে, যারা লেভেল 2 রয়েছেন তাদের একটু প্রায়োরিটি আছে, ইভেন যারা লেভেল 1-এ রয়েছেন তাদের কিন্তু একটু প্রায়োরিটি আছে। যারা নতুন মার্কেট প্লেসে, তারা মনে করেন আপনারা সমুদ্রের মধ্যে ঘুরপাক খাচ্ছেন। আমি এখানে বিভিন্ন ইনস্টিটিউটের আমি দেখেছি যে যারা কাজের উপরে খুবই ফোকাস করেন। ভাই আপনার কাজ শিখতে হবে, কাজ শিখতেই হবে। স্কিলটা আমরা অনেক হয়ে স্কিল করতেছি, কিন্তু এই মার্কেটিং রিলেটেড আমরা মার্কেটকে যে এইভাবে আমরা করতেছি, ফোর্স করতেছি। একটা মার্কেটে যখন কোনো এক্সপার্ট একজন বায়ারকে নিয়ে নেয়, তখন ওই বায়ার কিন্তু ওই সেলারকে কাজ দিতে থাকে কন্টিনিউয়াসলি। তার যদি কমিউনিকেশন স্কিল ভালো থাকে, তার যদি মার্কেটিং পলিসি ভালো থাকে, তো আপনার ব্রেনকে একবার জিজ্ঞেস করেন, আপনি যে মার্কেটিংগুলো করবেন, আমি এই মার্কেটিংগুলো যে দেখাচ্ছি আপনাদের, এটা কিন্তু একদম 100% আপনি কিন্তু একদম টার্গেটিং ফোকাস পয়েন্টে আপনি কিন্তু নক করতেছেন। আমি অ্যাপ্লাইয়ের প্রসেসটা যদিও আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো না, একটু আইডিয়া নিয়ে রাখেন, আমি ওই রেসপন্স অনুযায়ী আপনাদেরকে দেখাবো। এখন অনেকে আবার কোশ্চেন করেন ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট সেকশনে, আপনারা কমেন্টে লেখেন যে ভাইয়া আপনি তো ওই যে মার্কেট নষ্ট করতেছেন, বিভিন্ন করতেছেন,
আপনি হয়তো সিক্রেট একটা গ্রুপ খুলে নেন। হ্যাঁ, লাইভ সাপোর্ট সিস্টেম আমাদের রয়েছে সেখানে, কিন্তু ওখানে আমরা কেন আপনাদেরকে আমরা ইয়ে করবো, পেইডের মধ্যে রাখবো শুধুমাত্র বলেন? আপনাদের রাইট রয়েছে একদম মুক্তভাবে শেখার। আপনারা অনেকে জিজ্ঞেস করেন ভাই আপনার কোনো পেইড কোর্স আছে কি না। এইভাবেই তো একটা ইনস্ট্রাক্টরকে নষ্ট করে দেন আপনারা। ফ্রিতেও ভালো কিছু পাওয়া যায়, এটা আপনারা গ্রহণ করুন। ইয়েস, আমি এটা আপনাদের রিকমেন্ড করতেছি, এটা গ্রহণ করুন আপনারা। আপনাদের জায়গা থেকে আমার মনে হয় যে বেশি উন্নত হবেন আপনারা। দেখেন যে ওয়েব ডিজাইনার রয়েছে, তারপর আমি আমাদের যে সার্ভিস লিড জেনারেশন, এটা লিখে যদি সার্চ করি এখানে লিড জেনারেশন, লিড জেনারেশনে গিয়ে এন্টারে হিট করি, দেখি আছে কিনা আমাদের রিলেটেড জব এখানে। দেখুন এই যে লিড জেনারেশন ম্যানেজার ল্যাটিন আমেরিকা থেকে নেবে, তারপরে ফিলিপাইন থেকে নেবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি যে ফিলিপাইনে যারা রয়েছে কাস্টমার রিলেশনশিপ, মানে সিআর যেগুলো, কাস্টমার রিলেশনশিপ, তারপরে হিউম্যান রিসোর্স রিলেশনশিপ, মূলত এই ফিলিপাইন থেকেই পার্সনরা কিন্তু যায়। তাদের লোকেশনে আপনার মার্কেটিং যে সেক্টরটা সেটা অনেক স্ট্রং। তাদের ইউনিভার্সিটি রয়েছে, আপনার মার্কেটিংয়ের উপরে পিএইচডি ডিগ্রি রয়েছে। আমাদের দেশে কিন্তু সেই অপরচুনিটিটা কিন্তু নাই। তো আমাদের দেশে মার্কেটিং হয়তো আমরা আছি যারা বিজনেস নিয়ে লেখাপড়া করি, এখানে মার্কেটিং অ্যানালগ মার্কেটিং শেখানো হয়। যদি আমরা ইন্টারনেট মার্কেটিংটা যদি ঠিকঠাক মতো শিখতে পারি, তাহলে আমরা আরও বেশি ডেভেলপ করতে পারবো। ইয়েস, আমরা আরও অনেক বেশি ডেভেলপ করতে পারবো, যেটা আনবিলিভেবল। দেখুন এখানে এনিহোয়ার বলতে এখানে একটা মনে হয় দেখলাম যে এনিহোয়ার লিড জেনারেশন, যারা লিড জেনারেশন ভাইরা রয়েছেন, দেখুন এই যে পার আওয়ার আপনাকে $4 থেকে $8 দিবে। লিড জেনারেশন কাজগুলো সহজ, আপনারা জানেন, সহজে ইনকাম করা যায়, অনেক দ্রুত ইনকাম করা যায়। এই যে লিড জেনারেশন, এটা দেবে, এটা ফিলিপাইন্সের, এই যে দুবাই, ইউনাইটেড আরব আমিরাত, এখান থেকে নিবে। তো আপনাদের আমি বলবো, আপনারা হয়তো আমাকে কোশ্চেন করবেন এখন যে ভাইয়া তাহলে অ্যাপ্লাইয়ের প্রসেসটা একটু দেখান। এই ভিডিওতে অ্যাপ্লাইয়ের প্রসেসটা আমি দেখাচ্ছি না এজন্য, কারণ আপনাদের টেন্ডেন্সিগুলো দেখবো যে আমি মার্কেটিং দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখতেছেন কিনা। অনেকে আছেন যারা অ্যাপ্লাইয়ের প্রসেস মানে করে, মানে মেসেজ করে ভাষায় দেন, আপনাদের রেসপন্স অনেক ভালো, কিন্তু আপনাদের এই মার্কেটিং রিলেটেড আপনাদের রেসপন্স কত ভালো সেটা আমি একটু দেখতে চাচ্ছি। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে ভাই অ্যাপ্লাইয়ের প্রসেসটা আমি চাই, একদম ডিটেলস আপনাকে অ্যাপ্লাইয়ের প্রসেসটা দিয়ে দিব। অ্যাপ্লাই আমি সেক্টর অনুযায়ী দিব। যারা ডিজাইনার রয়েছেন তাদের সেক্টর আলাদা হবে, ডেমো একটা প্রজেক্ট নিয়ে আপনাদের ওখানে অ্যাপ্লাই হবে। যারা ওয়েব ডিজাইনার রয়েছেন তাদের নিয়ে আলাদা হবে। ইভেন আমার মতো যারা লিড জেনারেশন এক্সপার্ট রয়েছেন, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট রয়েছেন, তাদের অ্যাপ্লাই প্রসেসটা একটু আলাদা হবে। তো আপনারা এভাবে এগিয়ে যান। আপনাদের প্রতি অবশ্যই দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আমি একা মানুষ, অল টিপস বস প্রতিষ্ঠা করেছি, সেক্ষেত্রে আমাকে হেল্প করবেন আপনারা, কারণ আপনাদের হেল্প একান্তই আমাদের প্রয়োজন, আমার প্রয়োজন। তো ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমি আমার জন্য বলতেছি না, আপনার পারিপার্শ্বিক দিক থেকে আপনার নিয়ারেস্ট যারা আছে তাদেরকে সহযোগিতা করা কিন্তু আপনার কর্তব্য। এই জিনিসটা কিন্তু কখনোই আপনারা ভুলবেন না। এটা ভুলাটা আপনার ঠিক না, কারণ আমরা নিজে স্বাবলম্বী, অন্যকে স্বাবলম্বী করলে আমার মনে হয় না আমাদের কোনো স্বার্থ কাজ করে। তো কথা আমি একটু বেশি বলি, আমাকে ক্ষমা করবেন। ভিডিওটা এই পর্যন্ত রাখবো, দোয়া রাখবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।